নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদের সামনে একটি বৌদ্ধ মন্দির, প্রাচীন বৌদ্ধ মন্দির চিত্র তুলে ধরছি। এটা মহামুনি মন্দির, অর্থাৎ মহামানব গৌতম বুদ্ধের মূর্তি স্থাপিত বলে এর নামকরণ করা হয়েছে মহামুনি মন্দির। অর্থাৎ ভালো করে লক্ষ্য করুন, গৌতম বুদ্ধের মূর্তি স্থাপিত হয়েছে বিধায় এটা মহামুনি মন্দির। মন্দিরটি বৈশিষ্ট্যপূর্ণ হয়েছে এই মূর্তিটির জন্য এবং একে ভিত্তি করে ধর্মপ্রাণ মানুষের কাছে মহামুনি নাম, মহামুনি গ্রাম পবিত্র তীর্থস্থানে পরিণত হয়। অষ্টাদশ শতকের শেষার্ধের আনুমানিক 1780 খ্রিস্টাব্দে চট্টগ্রাম জেলার রাজন উপজেলার কদলপুর তথা মহামুনি গ্রামের প্রাজ্ঞ বৌদ্ধ ভিক্ষু চেঙ্গা ঠাকুর এটা ব্রাহ্মা ভাষা, চেঙ্গা ঠাকুর প্রকাশ চেং ঠাকুর ধর্মদর্শন করার জন্য, শিক্ষা লাভের জন্য বার্মা, বর্তমানে মায়ানমারে যান এবং শিক্ষা পেয়ে তীর্থস্থান ভ্রমণ উপলক্ষে আরাকানের অপর নাম আরাকান, বার্মার একটি রাজ্য আরাকান, রোসাঙ্গ আসেন। আরাকানে অর্থাৎ আমাদের চট্টগ্রামটা মায়ানমার সীমান্তের সাথে সংযুক্ত। তৎকালীন সময়ে যখন দেশ আরাকান সীমান্ত 1780 খ্রিস্টাব্দে চেঙ্গা ঠাকুর আসার পর এখানে একটি ভগবান বুদ্ধের মূর্তি প্রতিস্থাপিত করেন। আরাকানে মেহং গেলে সেখানকার মহামুনি মূর্তি দেখে তিনি এতই অভিভূত হন যে নিজ গ্রামে মহামুনি মূর্তি প্রতিষ্ঠা করার জন্য দৃঢ় সংকল্প দেন। অর্থাৎ কথিত আছে একসময় গৌতম বুদ্ধ, অর্থাৎ আমাদের ভগবান গৌতম বুদ্ধ আরাকান এসেছিলেন, তাকে দেখে শিল্পীরা স্মৃতি দেখে তার মূর্তি তৈরি, অর্থাৎ একসময় গৌতম বুদ্ধ এই পথ দিয়ে এসেছিল, তখন শিল্পীরা তাকে দেখে তার মূর্তি তৈরি বলা হয়ে থাকে। মূর্তিটি গৌতম বুদ্ধের মূল চেহারা, অর্থাৎ যে মূর্তিটি রয়েছে সেটি গৌতম বুদ্ধের সাথে চেহারার সাথে সম্পূর্ণ মিল ছিল। মৃহঙ্গে স্থাপিত হয়েছিল সে বুদ্ধির সেই মূর্তিটি। স্বদেশ প্রত্যাবর্তনের সময় যখন চেঙ্গা ঠাকুর সে দেশের শিল্পী দ্বারা আরাকানের মহামুনি মূর্তির একটি ছবি অঙ্কন করে মতান্তরণ ব্যক্তি পিতলের নমুনা মূর্তি করে নিয়ে আসেন। সব গ্রামবাসীর সম্মতি ও সহযোগিতায় আরাকান থেকে কারিগর সংগ্রহ করে সুদক্ষ ভাস্কর দ্বারা 1 বছরের মধ্যে 1805 সালে মতান্তরে 1813 সালে আরাকানের মহামুনি মূর্তির আদলে সুউচ্চ বৃহৎ আকারের বুদ্ধ মূর্তি নির্মাণ করেন, যা একটি বাঁশের বেড়া ও করের চাল বিশিষ্ট গড়ে স্থাপন করা। আগে ছিল বাঁশের বেড়া এবং চাল বিশিষ্ট। মূর্তিটির জন্য গ্রামটির নামে হয় মহামুনি, তা এই মূর্তির নামে মহামুনি গ্রাম হয়। স্থানটির চারদিকে পাহাড় ঘেরা জনবসতি ও পাহাড়ের তলে হওয়ায় গ্রামটির পূর্ণাঙ্গ নাম মহামুনি পাহাড়তলি। মূর্তিটি স্থাপন সম্পর্কে একটি প্রবাদ বাক্য প্রচলন আছে, অর্থাৎ একটি প্রবাদ আমরা, তা হচ্ছে ছোট মোট চেঙ্গা ঠাকুর এত বুদ্ধি জানে রোসাঙ্গিরি মহামুনি কদল ফুরিয়ে আনে। অর্থাৎ এটা আমাদের, অর্থাৎ ছোট মোট চেঙ্গা ঠাকুর এত বুদ্ধি জানে রোসাঙ্গিরি মহামুনি কদল, অর্থাৎ চেঙ্গা ঠাকুর এই মহামুনির মূর্তিটা নিয়ে আসছে কদলপুরে, সেটা বোঝাচ্ছে। করে চালা বিশিষ্ট বাঁশের তৈরি যে গড়টিতে প্রথমে চেঙ্গা ঠাকুর উদ্যোগে নির্মিত বুদ্ধ মূর্তিটি স্থাপন করা হয়েছিল, সেটি হঠাৎ আগুন লেগে, অর্থাৎ এটা একসময় আগুন লেগে ভস্মীভূত হয়ে পরবর্তীতে এটা মান্না রাজাদের বংশ কক্সবাজার জেলার পালং দনমি কুঞ্জ দামাই এক গম্বুজ বিশিষ্ট একটি পাকা মন্দির নির্মাণ করে, অর্থাৎ এরপর একটি পাকা মন্দির নির্মাণ করে দেন, সেখানে বুদ্ধ মূর্তিটি স্থাপন করেন। অর্থাৎ কারা? মান রাজাদের বংশধর, কক্সবাজার জেলার পালং দনি প্রবর কুঞ্জদামাই। আবার 1842 খ্রিস্টাব্দে কুঞ্জদামাইয়ের পুত্র মান রাজ্য কেতছাইং চৌধুরী মূল মন্দির 4 কোণে 4টি গম্বুজ সহ চারদিকে বারান্দা এবং একটি তরুণ নির্মাণ করেন। মং সার্কেলের রাজধানী অর্থাৎ মানিকচুরি, আমাদের চট্টগ্রামের একটি উপজেলা মানিকচুরি রাজা 1843 খ্রিস্টাব্দে মহামুনি মন্দিরের চত্বরে মহামুনি মেলার প্রবর্তন করেন, যা আমরা পয়লা বৈশাখ সময় দেখতে পাই, যা বাংলা সনের চৈত্র মাসে
শেষ তারিখ শুরু হয়। এই মেলা প্রতি বছর বাঙালি ও বৌদ্ধ পার্বত্য চট্টগ্রামের আদিবাসী সহ সকল সম্প্রদায় শ্রেণীর একটি মিলন মেলায় পরিণত হয়। মেলা প্রাঙ্গণে গ্রামের সংগঠন উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানাদির আয়োজন করা হয়। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার